নাইকেলি মাছ ভাজতেছি, এটাকে আমি রান্না করবো আজকে টমেটো দিয়ে। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাজা হয়ে গেছে, এখন আমি রাইস তেল দিয়ে বসাই দিলাম। মাছটা আমি এখানে ভুনা করব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি লবণ দিব, হলুদ দেব। আপনারা আপনাদের পরিমাপ পর্যন্ত পরিমাপের মতন করে সব কিছু দিয়ে দেবেন। এখন মশলাটা আমার এভাবে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দেবো। মশলাটা তো কষাতে হবে। হলুদ মরিচগুলা কষিয়ে গেছে, দেখেন এভাবে করে কষে ভালো করে এবার টমেটোগুলো সব এটার ভিতরে দিয়ে দেব। মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব, যেহেতু নারকেলি মাছ তরকারি দিলে এটার একটুও মজা পাওয়া যাবে না, তাই টমেটো দিয়ে এটা আমি আজকে ভুনা করব। টমেটোগুলো একটু কষিয়ে নিতে হবে মশলাটার ভিতরে দিয়ে। কষিয়ে গেছে, এখন আমি এক একটা মাছ এভাবে করে নিয়ে টমেটোর ভিতরে বসিয়ে দিব। দেখেন এভাবে বসিয়ে দিছি। এখন আমি ঝোল দিয়ে দেব। মাছের ভিতরে সব ধরনের মশলা ঢুকতে হবে। দেখেন আমার মাছটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিলে একটু ঘ্রাণ করে, তাই ধনে পাতা দিয়ে দিলাম। মাছটা আমার কত সুন্দর কালার হয়েছে, দেখেন আমার মাছটা অনেকটা। এভাবে করে মাছ খেতে খুবই মজা। এগুলা হলো রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা।